তো গাইস এখন মাছ নিয়ে পৌঁছাই গেছি বিলে। আর কালকে একজনের কাছ থেকে মাছ নিয়েছিলাম 20,000, যে মাছগুলো বেশিরভাগই মারা গেছে। আচ্ছা, আগের ভিডিও তো আপনারা দেখেছেন হয়তো। এখন আসলাম সালাম কাকুর এখানে মাছ দেখার জন্য। আর এই হচ্ছে সেই মাছ, এটা হচ্ছে সোনালি আর এটা প্রাইম। নেব হচ্ছে এই মাছ অর্ধেক আর এই মাছ অর্ধেক। ইলিশ মাছের পাতুরি, হ্যাঁ আজকে রান্না করবো। আমরা এখন পৌঁছালাম হচ্ছে দৌলতপুর মন্দিরের সামনে। আর এদিকে হচ্ছে মন্দিরে দুর্গা পুজোর কাজ শুরু হয়ে গেছে, মানে ঠাকুর প্রতিমা বানানোর কাজ শুরু হয়ে গেছে। আর এখানে আমার দিদির বিয়ের কথা চলতেছে। ছেলে অসাধারণ সুন্দর দেখতে শুনলাম। পাকা কথা চলছে বিয়ের পাকা কথা চলতেছে। ছেলের বাড়ি থেকে আসার আগেই আমার বিয়ের পাকা কথা চলছে। খুব শীঘ্রই খাবো বিয়ের খাবো। ভিডিও দেখে কালকের ভিডিও দেখিছে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। তো এখন বাজে প্রায় 5:30টার মতো, বাড়ির সবাই ঘুমায় আছে। আর এখন উঠে গেছি ঘুম থেকে। আর বাইরের দিকে এখনও প্রচুর অন্ধকার, মানে সূর্য এখনও ওঠেনি। তো এখন যাবো হচ্ছে ঘেরের দিকে, ছোট্ডারে নেব, চলে আসবো। আর এখানে গাড়ি বের করে নিছি, তো চলেন ঘেরের দিকে যাওয়া যাক। সো গাইস, ফাইনালি ঘেরে পৌঁছাই গেছি। আর এখানে ছোট্ডা ঘুনি যাটিছে। তো ঘেরে আসার একটা মজা হচ্ছে এই যে সকাল সকালে যে বাতাস হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ফ্রেশ বাতাস। এখনো সূর্য ওঠেনি, সূর্য ওঠার আগে আমরা উঠে ঘেরে চলে আইছি। আর এদিকে তো ছোট্টা ঘুনি ঝাড়ে। তো গাইস, ঘুনি টুনি ঝাড়া কমপ্লিট। আর এ হচ্ছে মাছ আজকের। তো মাছ টাছগুলো নেবো, তারপরে ছেড়ে যাব, বিক্রি করব, বাড়ি যাব। আমাদের মাছ টাছ নেওয়া সব কিছু রেডি। আর এখন যাচ্ছি বাড়ির দিকে, একটু পরে আবার মাছ নিয়ে ঘেরে আসতে হবে। তো চলেন যাব, ছেটে মাছগুলো বিক্রি করব, তারপরে আবার মাছ টাছ নিয়ে আবার ঘেরে আসবো। তো গাইস, আমরা এখন আসলাম সালাম কাকুর এখানে মাছ দেখার জন্য। আর এই হচ্ছে সেই মাছ, এটা হচ্ছে সোনালি আর এটা প্রাইম। নেব হচ্ছে এই মাছ অর্ধেক আর এই মাছ অর্ধেক। ইলিশ মাছের পাতুরি, হ্যাঁ আজকে রান্না করবো। তো যাই হোক গাইস, ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। আর বাজার থেকে আসার সময় 2টা ইলিশ মাছ নিয়ে আইছি, যেটা মা এখানে কাটা শুরু করে দিয়েছে অলরেডি। আর সালাম কাকুর এখানে গিয়ে হচ্ছে আমরা মাছ টাছ সব দেখে আইছি, একটু পরেই যাব মাছ টাছ নেবো, তারপরে যাবো ঘেরের দিকে। তো গাইস, এখন আমরা করবো সকালের নাস্তা। আর সকালের খাবারে আছে ভাত, ঘি, আর মা এখানে আলু আর কুমড়ো মাখাচ্ছে, মানে আলু আর কুমড়ো সিদ্ধ আর কি। তো ভাত টাত খাবো, তারপরে যাবো হচ্ছে ঘেরে মাছ টাছ ছাড়বো। তো গাইস, এখন মাছ নিয়ে পৌঁছাই গেছি বিলে। আর কালকে একজনের কাছ থেকে মাছ নিয়েছিলাম 20,000, যে মাছগুলো বেশিরভাগই মারা গেছে। আচ্ছা, আগের ভিডিও তো আপনারা দেখেছেন হয়তো। তো যাই হোক, আজকে আবার নতুন করে মাছ নিয়ে আসছি 10,000। তো এর ভেতর থেকে কিছু মাছ হচ্ছে নার্সিংয়ের জন্য রাখবো। আর ছোট্ডা এখানে মাছ ছাড়তিছে। তো আমি এখন যাচ্ছি এর ভেতর থেকে প্রায় 50-60টার মতো মাছ নার্সিংয়ের জন্য রেখে দেবো। তো কালকে সকালবেলা এসে আবার গুনে দেখবো যে এর ভেতরে থেকে কয়টা মাছ বেশি আছে। এর মাধ্যমে একটা ধারণা নেওয়া যায় যে ঘেরে মাছ কী হারে ফুটবে বা কী হারে এই মাছগুলো হবে। তো যাই হোক, এখন মাছ গুনবো, তারপরে দেখাচ্ছি। তো আজকে মাছ নিচ্ছি মূলত 2 ব্র্যান্ডের, একটা হচ্ছে সোনালি আর একটা হচ্ছে কি বলে প্রাইম, এই 2টা। এখন সোনালি কোম্পানির যে মাছগুলো আছে এগুলো হচ্ছে একটু চিকন টাইপের, আর যেগুলো হচ্ছে প্রাইম যে মাছগুলো আছে ওটা একটু মোটা। তো এটা হচ্ছে প্রাইম কোম্পানির মাছ, আর এইগুলো হচ্ছে একটু চিকন। ওটা এখানে যেইগুলো ছাড়তেছে ওইটা হচ্ছে সোনালি, ওইগুলো একটু মোটা টাইপের মাছ। তো এখন এর ভেতরে মাছ রেখে দিছি 50 পিস। আর কালকে সকালবেলা এসে দেখবো যে 50 পিসের ভেতরে কয় পিস মাছ বেশি আছে। এখন বাসার ভিতরে। আর এখন যাব হচ্ছে বাড়ির দিকে, বাসার থেকে বেরোয় গেলাম। আর বাইরে প্রচুর রোদ, বাইরে প্রচুর রোদ ভাই। তো যাই হোক, এখন যাব হচ্ছে বাড়ির দিকে। মেইনলি এর আগে যে মাছগুলো নিয়েছিলাম ওগুলো হচ্ছে ডাইরেক্ট আপনার নদী থেকে এসে ডাইরেক্ট ঘেরে সারে। আর এগুলো প্রথমে নদী থেকে আসে, তারপরে যে দোকানদারগুলো আছে, মানে যারা নার্সিং করে, তারা কিনে ওইগুলোকে সুন্দর করে নার্সিং করে যা মরার, মানে মাছ যেগুলো মরবে ওইখানেই মরবে, তারপরে মনে করেন যে আমরা নিয়ে আসবো। তো যাই হোক, হচ্ছে নার্সিং করা মাছের এমনি দাম বেশি ভাই, 1000 হচ্ছে 750 টাকা করে। আর এইগুলো ছিল হচ্ছে 200 টাকা করে। মানে মূলত কালকে যেগুলো নিয়েছিলাম এগুলো 200 টাকা করে ছিল, যে কারণে মনে করেন যে আপনার বেশিরভাগ মাছই মারা গেছে। তাই আবার আজকে মাছ নিয়ে আসতে হলো।
এগুলো হচ্ছে 450 টাকা করে। তো দুইটা ব্র্যান্ডের মাছ নিয়েছি, একটা হচ্ছে সোনালি আর একটা হচ্ছে আপনার প্রাইম। তো ঘের থেকে বাইরে আসার পর আমি আর বিদুর এখন যাচ্ছি সাতক্ষীরার দিকে। সাতক্ষীরায় বেশ কিছু কাজ টাজ আছে, এগুলো মিটাবো। তো এখন আছি আমরা হচ্ছে শালখালী রোডে। তো শালখালী রোডের ভিউটা ভাই অস্থির ভিউ, মানে বিকালবেলা প্রতিদিন এইখানে লোক হয় না, মানে এরকম বলা দুষ্কর, প্রতিদিনই প্রায় লোক হয় ছবি ওঠানোর জন্য এখানে আসে। মাঝখান দিয়ে রাস্তার দুই সাইড দিয়ে বাউলা বাগান চলে গেছে, যে কারণে রাস্তার দেখতে আরো সুন্দর লাগে। তো এখন বাজে প্রায় 11:30 মতো, আর আমি আর ভিতরে এখন চলে এসেছি প্রায় সাতক্ষীরা মেডিকেলের পাশে। মানে মূলত যাচ্ছি হচ্ছে আমরা আমাদের এক দাদার বাড়িতে, ওইখানে বেশ কিছু কাজ আছে, ওইগুলো মেটাবো, তারপরে চলে আসবো। কিন্তু ওই যে মেডিকেলের সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে ভাই, অসাধারণ রাস্তা, দুই সাইড দিয়ে বিল, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। আর এমনিও তো আজকে প্রচুর রোদ, ঠিক আছে, আবহাওয়া খুবই ভালো। তো যাই হোক, এখন যাওয়া যাবে ওইখানে। আমরা এখন পৌঁছালাম হচ্ছে দৌলতপুর মন্দিরের সামনে, আর এদিকে হচ্ছে মন্দিরে দুর্গা পুজোর কাজ শুরু হয়ে গেছে, মানে ঠাকুর প্রতিমা বানানোর কাজ শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমাদের হচ্ছে কত তারিখ থেকে পুজো? 28 তারিখে মহালয়া নাকি না 21 তারিখে মহালয়া, 28 তারিখে পুজো শুরু। তো গাইজ একটু আগে জাস্ট বাড়িতে আসলাম, আর এখন চলে গেছে কারেন্ট, আর বাড়ির সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে এইখানে। মুখ কি দেখা যাচ্ছে, থোবড়া কি দেখা যাচ্ছে? ওফ নাইস। তো ভাবি আর এখানে আমার দিদির বিয়ের কথা চলতেছে, ছেলে অসাধারণ সুন্দর দেখতে শুনলাম। পাকা কথা চলছে বিয়ের। বিয়ের পাকা কথা চলতেছে, ছেলের বাড়ি থেকে আসার আগেই আমার বিয়ের পাকা কথা চলছে। খুব শীঘ্রই খাবো বিয়ের খাবো। তোর ভিডিও দেখে, কালকের ভিডিও দেখিছে। শাবাশ, সে আমার একটা ফলোয়ার। এ না ফলো করিনি তো, না ফলো দাদার করলি তো। থেকে দেখিছে তোর ভিডিওটা। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, খুব শীঘ্রই একটা বিয়ের খাবার পাচ্ছি আমরা, কি বলো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হুন আর ভালো করে বলো ওইখানে নিয়ে যাই ক্যামেরা, তাই কি মত? আমি তো কইলাম পারবো না কিরা ছেলেবিলি বাবার আমি তো হবে না, তাহলে তুমি মা কি করতি? এটাই তুমি বলবো ওই সাইডে দিতে হবে, বাস উঠে গেল। ছেলি ফাইনাল। সেলি ফাইনাল। কোনো কথা বলবো না। জমি জায়গা থাকার দরকার নেই তো, ওরাও কাজ করে খাই, এরাও কাজ করে খাবে। এদের বাপ দাদা বানায় রেখে যায়নি, তা কি করবে? এরা কাজ করে খাবে। তোমাদের রেখে যেও লাভ হয়নি। তোমাদের রেখে দিয়ে লাভ হয়, সেই বেশি খাতি হচ্ছে, আর ওর মনে করে রেখে যায়নি, ও কামাই করে খাচ্ছে। কামাইগিরি খাচ্ছে। আর তোমার না রেখতে তো তুমিও করতে হয় তোমার। তো গাইস এখন বাজে প্রায় 8টার মতো, আর হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি, যে কারণে একটু আগেই ঘুম থেকে উঠলাম, উঠে এখন খাওয়া দাওয়া করবো। আর মা এখানে রান্না করতেছে হচ্ছে আপনার লুচি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।